হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কুদরি। আমি কুদরি রেসিপি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। অনেকে হয়তো অনেকভাবেই কুদরি রেসিপি করে দেখেছেন, খেয়েছেন, কিন্তু আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। দেখলে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই যে কুদরি নিয়ে নিয়েছি। এই কুদরিগুলো ভালো করে কেটে নেব, বেছে কেটে নেব। এই যে কুদরিগুলো এইভাবে আমি 4 ভাগ করে নেব। এই 2 সাইড কেটে এইরকম করে 2 সাইড আমি কেটে নেব। কেটে নিয়ে কুদরিগুলো এইভাবে 4 ভাগ করে নেব। কুদরিগুলো সবই কচি আছে, এইরকম কচি কচি থাকলেই খেতে ভালো লাগে কুদরি। এই কুদরি রেসিপিটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করব। এইভাবে আমি বেছে নেব। এই দেখুন, কুদরিটা আমার বাছা হয়ে গিয়েছে। এখন আমি কুদরিটা ভালো করে ধুয়ে নেব। আর এই কুদরিতে আমি একটু আলু দেবো বলে এই যে আলুটাও আমি কেটে নিয়েছি। এই দেখুন, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে বাটা মশলা দিয়ে দেব। এই বাটা মশলায় কিন্তু এতে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা সব কিছুই দেওয়া আছে। আমি একসঙ্গে বেটে নিয়ে এসেছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে এই যে তেল ছাড়ছে। এখন আমি ওতে এই যে একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এই যে কুদরিটা ঢেলে দিচ্ছি। কুদরিতে আমি একটু আলু দিচ্ছি, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। আর চিংড়ি মাছটা এই যে ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই চিংড়ি মাছটা দিয়েও এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন, আমার প্রায় হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু এখনো আমি কোনো জলই দেইনি। এই চিংড়ি মাছ দিয়ে কুদরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা এখনো কুদরি খাননি, এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি এতে অল্প জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না। লো ফ্লেমে আর মিনিট 5 মতো রেখে দেবো এইভাবে।
ব্যাস এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার এই কুদরি রেসিপিটা। খুব সুন্দর গন্ধ আসছে, তাই না? এখন আমি ঢেলে নেব। ব্যাস এই যে হয়ে গেল আমার কুদরি রেসিপিটা। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর লাইক শেয়ার করবেন। আর কেমন হয়েছে এই কুদরির রেসিপিটা, চিংড়ি মাছ দিয়ে কুদরির রেসিপি, কমেন্টসে জানান। এইরকম করে কুদরি চচ্চড়ি করলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো এক থালা ভাত। খুব সুন্দর হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা খেতে কি অসাধারণ হয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।